এখন আমরা সব ইয়ে খাচ্ছি, ফুচকা খাচ্ছি। ভালো মচমচে আছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। অ্যাকচুয়ালি এই সময়টা কিন্তু ব্লগিং স্টার্ট করার সময় নয়, অলরেডি সৌম্য বেরিয়ে গেছে ওর পড়তে। ও সুদীপ্ত স্যারের কাছে পড়া থাকে 7টা 7:30 থেকে, আর কালকে রাত্রি 3টে অবধি মানে ও জেগেই ছিল। প্রচুর হোমওয়ার্কের চাপ পড়ে যাচ্ছে। তাও তো আমি ওর কেমিস্ট্রি কোনো টিচার দিইনি, যদিও এটা সাউন্ড করে ক্লাস 11-এ যে ও হোমওয়ার্কগুলো ম্যানেজ করতে পারছে এবং ওর সত্যিই নিড রয়েছে একজন কেমিস্ট্রি টিচারের। তো আমার কাছে ফোন নাম্বারস অ্যান্ড এভরিথিং স্টোর করা রইল। আমি এখনই ওকে অ্যাকচুয়ালি এতটা বার্ডেন দিতে চাইছি না। বাড়িতে প্রচুর হোমওয়ার্কের চাপ জমে গেলে আর স্কুলের পড়া, তার সাথে নিটের পড়া, তার সাথে আকাশের পড়া, সব মিলে মিশে একটা মানে জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হলে না ছেলেটা একটু ঘাবড়ে যাবে। আর ওই জন্যেই দিচ্ছি না, একটুখানি সেলফ স্টাডির সময় রাখতে চাইছি। আমার যদি মনে হয় বা ওর যদি মনে হয় ও একা হ্যান্ডেল করতে পারছে না কেমিস্ট্রিটা, সে ক্ষেত্রে আমার উপায় নেই, আমায় দিতে হবে। অলরেডি ওর কমার্শিয়াল আর্ট আর ওর ইংলিশের কোনো টিচার এখনও অবধি ঠিক হয়নি। তো এই সব ব্যাপারগুলো মানে একেবারে ক্লিয়ার কাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার কিছু প্রবলেমসও আছে। তো ঠিকই আছে, পরে সময় হলে তোমরা সবই জানতে পারবে। তো চলো, এখন সকালবেলা বাজে প্রায় 9টা, আর এখন থেকেই ব্লগসটা আরম্ভ করছি। আজকের ব্লগটা কেমন কি যায়, দুনিয়া কেমনভাবে দিনটা কাটে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আপাতত ওয়েট করছি রাজুর জন্য। রাজু আসলে কিছু সবজি নেব। 2:40 থেকে আকাশের ক্লাস। তো রাজু কি আজকে আসবে? যদি না আসে আমায় বাইরে থেকেই নিতে হবে। কোথায় কোথায় চড়কের মেলা হয় অবশ্যই জানিও। আমাদের এখানে অভিযাত্রী মাঠে চড়কের মেলা হয়, আর আমার বাপের বাড়ির কাছে বুড়ো শিবতলায় তো হয়ই। তো চলো, যদি পারি অবশ্যই যাব, কারণ সৌর্যকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। মিস্টার বিশ্বাস তো অফিসেই থাকবেন, আর সৌম্য ফিরতে ফিরতে রাত্রি 9টা-10টা বেজে যায়। সেক্ষেত্রে কতটা কি করতে পারবো জানি না। 250 আদা, 500 কুমড়ো। এই কুমড়োটা দেবো না? হ্যাঁ দাও, এটাই দাও। 1 কিলো পটল। এই 10 টাকা পড়ে আছে এখানে। যা হবে আপনার ক্যামেরা বন্দি হয়ে থাকবে। ওই জন্যই তো আমি সেদিন দেখি, আরে পেঁপেটা তো নেওয়া হলো না। বেগুন 1 কিলো। বেগুন 1 কিলো। এই বেগুন চলবে তো? হ্যাঁ হ্যাঁ, এখন এই বেগুনই খেতে হবে। এইটাই 80 টাকা। আমার বাড়িতে যে আছে, চৈত্র মাসেও বেগুন খেয়েছে। তুই তো উঠলেই না, বাবা তোকে ডাকলো, তুই শুয়ে শুয়ে ঘুমের মধ্যে হাত নেড়ে টাটা করে দিলি। দাদাকে পড়তে দিয়ে আসলো, তারপর বাড়ি এলো, বাড়ি এসে খাওয়া দাওয়া করলো, করে টোরে তারপর অফিস গেল। তোকে তো ডাকলো। এখন ভিডিও কল করব? আচ্ছা। সমস্ত সবজিগুলো এখানে জলে দিয়ে দিয়েছি। প্রচুর সবজি কিনেছি, 475 টাকার সবজি। যদিও ইউজুয়াল দিনে এটা কিনলে 400 টাকায় হয়ে যেত। সবজির দাম এখন অস্বাভাবিক বেশি। এই পুলি বেগুন 70 টাকা, পটল 80 টাকা, মানে এইরকম দাম সাংঘাতিক। তাও 1 কেজি করে নিয়েছি। কচুরলতিটার দাম একই আছে, 40 টাকা কেজি। সৌর্যকে কাজ দিয়েছি ভেজিটেবল সিলেকশনের। এই হচ্ছে ব্রিঞ্জালের জায়গায় রাখো। সকালে যেহেতু অনেকটা কাজ থাকে, সৌর্যকে একটু একটু করে এসবে ইনভলভ করি। এতক্ষণ সবজি চিনিয়ে চিনিয়ে তুলিয়েছি, এইবার বেচারিকে গাছে জল দিতে দিয়েছি। এই দেখো, এই দেখো। এইসব টুকটাক কাজগুলো সৌম্যও কিন্তু ছোট থেকে করতো। ওকে অবশ্য ওর সময় বাবুমা ছিল, এত বেশি ইনভলভমেন্ট ওর করাতে পারিনি। বাট সৌম্য ইটসেলফ খুব ঠান্ডা শান্ত মানুষ, তো ওর পেছনে এফেক্টটা কম দিতে হয়। আর এ একটু দুরন্ত, তো একে আগে থেকে এগুলো শেখালে, ইনভলভমেন্টটা বেশি থাকলে না বাড়ি থেকে সহজে মানে বাইরের দিকে যায় না। কাজগুলোও শেখে, কাজগুলো শেখাও জরুরি। একটা ফ্যামিলিতে ছোট থেকে বড় সকলের ইনভলভমেন্ট থাকাটা খুব জরুরি। তাহলে কি হয়, মানে একটা ফ্যামিলি খুব ভালো গ্রো করে। তো সেটার জন্যেই অ্যাকচুয়ালি সৌর্যকে শেখানো। কাকে বলে দেবো? ওই যে দাদাকে বলে দাও আমার ছুটি আজকে স্কুল।
কি যে ভুল হয়ে গেল। এবারে আপনি এই ছেড়ে দেবেন, এইবারে রাজুকে যে দেখবে সে বলবে এখানে ছেড়ে কেটে দাও। আমার চাকুর কাজ না, আমি চাকুতে কিছুই কাটতে পারি না, শুধু বটি। এই সময় রান্নাঘরের হালতটা ঠিক এই রকম। এখানে ডিমের আলু সেদ্ধ হচ্ছে, এখানে আমি ডিম কষাচ্ছিলাম। হ্যাঁ, মশলা দিয়ে আলুটা আগে সেদ্ধ করা হয়নি, ওপরে গিয়ে না অনেকটা টাইম ব্যয় হয়ে গেল, মানে ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করতে। কষা কষা করে ডিম করব, আর ডাল আর পাঁপড় ভাজা, এই খেয়ে সৌম্য যাবে আকাশে। ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। বাপরে বাপ, সব ভর্তি হয়ে গেছে, আর এক হাতে আমার দ্বারা তোলা সম্ভব না। এই হচ্ছে আমার ডিপলুর লাঞ্চ। ভাত, পাঁপড় ভাজা, মুসুর ডালের বড়া, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর ডিমের কষা। সাবধানে যাবে, পৌঁছে একটা মেসেজ করে দেবে। দীপ বেরিয়ে গেল। এখন বসে বসে আমি ডাঁটার শাক আর ওই 1 কিলো কচুরলতি নিয়েছি, ওগুলো প্রসেস করে রাখছি। মানে কেটে কুটে একদম স্টোরেজ বক্সে ভর্তি করে রাখলে যখন ইচ্ছে রান্না করা যাবে। হাতের অবস্থা দেখো, খালি বিচ্ছিরি অবস্থা, কি করা যায়, খেতে গেলে করতেই হবে। আজকে এইগুলো করতে করতেই সারাদিন কেটে গেল। এই যে হচ্ছে ডাঁটার শাক, ডাঁটা শাকটা বেছে ভালো করে ধুয়ে টুয়ে কেটে রেখেছি। এই হচ্ছে ডাঁটা শাকের ডাঁটা ডালে দেওয়ার জন্য, আর এইটার দুটোর মধ্যে রয়েছে কচুরলতি, এটাও কেটে রেখে দিয়েছি। রান্না বান্না কাজ কর্ম সব কিছু শেষ, সব শুকিয়ে খটখটে হয়ে গেছে। এবার স্নান টান করি, স্নান টান করে এই যে দেখেছো দুটো কলকে ফুল ফুটেছে, ওই একটা আর এই একটা, এই কলকে ফুল দুটো তুলে পুজো দিয়ে আসি। শ্রদ্ধানবি বসে আছে, চলো অটো। হেয়ার টিলস স্যালন অ্যান্ড একাডেমিতে তোমরা আগেও আমার সাথে গেছো, কিন্তু হিসেব করে দেখো ওটা দেখতে একটু অন্যরকম ছিল। অ্যাকচুয়ালি ওটা ছিল অন্বেষার বাড়িতে ওর নিজস্ব একটা আউটলেট, যেটা হচ্ছে একদমই লেডিস স্যালন, আর এটা হচ্ছে একটা ফ্যামিলি পার্লার বলা চলে, ফ্যামিলি ফ্যাশন পার্লার। ঠিক আছে, এটা নতুনভাবে আউটলেটটা ও ওপেন করেছে বেশ কয়েকদিন আগে। ইনগ্রেশনের দিন আমাকেও ইনভাইট করেছিল, কিন্তু যেরকম হয় আর কি, নানান কাজে জড়িত থাকায় আমি এখানে আসতে পারিনি। তো যখন আমাকে ডাকলো সোমদত্তা, তখন ভাবলাম ঠিক আছে যাই, একটা রিল্যাক্সিং হেড মাসাজ অ্যালং উইথ স্পা নিয়ে আসি। তো এই ছিল ওখানে আমার যাওয়ার কারণ। তো ফ্যামিলি পার্লার সেহেতু আমার পার্সোনালি মনে হয়েছে যে প্রত্যেকটার কস্ট একটু বেড়েছে। মানে আগে যেটা 800-900 টাকায় হয়ে যেত, সেটাই এখন বেড়ে গিয়ে মানে 1000-1200 এরকম হয়ে গেছে। একটু মনে হয় আমাদের মধ্যবিত্তদের রিচের বাইরেই চলে গেল, বাট কিন্তু কোয়ালিটি যেটা অন্বেষা প্রোভাইড করছে সেটাও খুব ভালো, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু টাকার কথাটা বিবেচনা করলে একটু আসার আগে চিন্তা করতে হবে পকেটের কথা। অবশ্যই শ্রদ্ধানবি, এই হেয়ার কাটটাকে কি বলে? তুই যেটা কেটেছিস? বাটি ছাট। সাংঘাতিক ভিড় ছিল, তো আমরা ভেতরে আর কিছু শ্যুট করিনি। এখন আমরা যাচ্ছি চড়কের মেলা দেখতে। মেলা বসেছে নাকি দেখি, চলো। আমাদের বাপের বাড়ির ওখানে না এইরকম সময় হয়, ওই জন্য আমি এই টাইমে এলাম। বলছে আরো 2 ঘন্টা।
করে